শিষ্টাচারটা কি আসলে? আমরা শিষ্টাচারটা বুঝি না। বর্তমান যুগের বাচ্চাগুলো যে এতই দুষ্টু হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হচ্ছে বাপ মা ওকে প্রশিক্ষণ দেয় দুষ্টুমি করার জন্য, আবার বাহাবাও দেয়। অথচ এলেম শিক্ষার চেয়ে আগে শিখতে হবে কি? আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, একটা কাজের মহিলা, চাকর, একটা কাজের লোক যদি হয়, আল্লাহ রাসূল বলছেন ফাআদ্দাবাহা আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। আল্লাহু আকবার। তাহলে প্রথম ইলম না প্রথম আদব? আদব। আর আদবটা কত গুরুত্বপূর্ণ, আদবটা যে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউহরামির রিফক, যাকে নম্রতা থেকে, ভদ্রতা থেকে, আদব থেকে বঞ্চিত করা হয়, ইউহরামিল খায়র, যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়। মানে আপনি বুঝলেন না, আপনার ছেলের মধ্যে আদব নাই, ছেলের কথা না পরে বলে, আপনার মধ্যেই নাই। আপনার মধ্যে কি নাই? আদব নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে আল্লাহ কোনো কল্যাণই দিবেন না। বুঝাতে পেরেছে কি? বুঝলেন না? আল্লাহ আপনাকে কোনো কল্যাণই দিবেন না। যেমন একটা হাদিস আসছে না, যে ব্যক্তি কদরের রাত্রির, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তির কদরের রাত্রির বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো। কদরের রাত আসছে, আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন, কোন দিক দিয়ে রাত পার হয়ে গেল জানেন না, এক ঘুমে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন। ঠিক যার মধ্যে আদব নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন। আপনি রহমত পাবেন না, দয়া পাবেন না, আল্লাহর পক্ষ থেকে ইহসান পাবেন না। আদবের এত দাম। এই জন্য ইলম শিক্ষার আগে বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি? আদব। মনে থাকবে কি? আল্লাহ রাসূল আগে বলছেন আদবের কথা, তারপর বলছেন কি? ইলমের কথা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছোট, বাপ তো আগে মারা গেছে, মা পাঠাচ্ছেন শিক্ষকের কাছে, যাও আগে আদব শিখবা, তারপরে ইলম শিখবা। শোনেন, ইলম না শিখলেও আদব যদি থাকে, আল্লাহ তার উপরে কল্যাণ নাজিল করবেন, বরকত নাজিল করবেন, এবং তার দ্বারা সমাজ উপকৃত হবে। কিন্তু আদব নাই, ইলম যদি থাকে, তার দ্বারা কোনো কল্যাণ হবে না, যত বড় আলেম হোক। কিছু কিছু ভাইরাস বক্তা আছে না? আছে। ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে, তাই না? আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না, কারণ ওরা জানে এরা হাসাবে না, বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে, আজীবন মনে থাকবে, না যায় সমালোচনা করবে। তাই বলে এইভাবে বলতে হবে? আমি বলেছি বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে, ইঞ্জিনিয়ার, বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে, দুই একজন বাদ দিয়ে এদেরকে ইঞ্জিনিয়ার বলাই যাবে না, জানোয়ার বললে সবচেয়ে ভালো হবে। একজন আমাকে বলছে, তাই বলে আপনি জানোয়ার বলবেন? আমি বললাম যে আমি তো জানোয়ার বলেছি, আর আল্লাহ ভাষাটা তো অনুবাদই করিনি। আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর মতো। কুত্তার কয় পা? হ্যাঁ, কুকুর বলিনি, কিন্তু কুত্তা বলেছি, মনে আছে? শুয়োরের কয় পা? না দুই পা? শুয়োরের চেয়েও খারাপ কে তাহলে? এই দুই পায়া। আমি তো জানোয়ার বলেছি, শুয়োর তো বলিনি।
আমার যে বলছে আমাকে যে পদ্মা সেতু হলো, আপনার কথাই ঠিক, 30,000 কোটি টাকা দুর্নীতি করেছে। খরচ হওয়ার দরকার ছিল 20,000 কোটি টাকা, খরচ করেছে কয় হাজার? 50,000 কোটি টাকা খরচ করেছে। আরো 20,000 কোটি টাকা লাগবে। চুরি করেছে তাই বলে কি জানোয়ার বলবেন? জানোয়ারকে আমি বলেছি? কত দরদে চোরের প্রতি, চিন্তা করেছেন? স্যান্ডেল চুরি করলে এতই মার দেয়, আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে বলে স্যার, তাই না? বলে না স্যার? এটা বলা অন্যায়? আচ্ছা, অন্যায় আপনি মনে করতে পারেন, কারণ ইবলিশ শয়তান আপনাকে এমন জায়গায় ঢুকা রাখছে, ওখান থেকে বের হতে পারবেন না। আপনি কথাটা বুঝতে পারলেন না। ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে? আপনি বলেন, কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি, হওয়ার সুযোগ নাই। ওর এলেমেরই দাম নাই। এলেম যেগুলো বলছে এলমের নামে, এগুলো সব শয়তানি বিদ্যা। আপনি বলবেন যে আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন? এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি এলেম ছাড়া কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে। কোরআন হাদিস অনুবাদ করলেও ভুল অনুবাদ করে, ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে। তো কি বলবো আমি? তো আপনি এলেম শিখেননি কিন্তু আদব শিক্ষা করেছেন, আপনার দ্বারা পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। কিন্তু আপনি এলেম শিখেছেন, আদব শিখেননি, আপনার দ্বারা কেউ উপকার পাবে না, কেউ পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেছেন কি, আগে আদব শিখেন। যেমন আপনি আদব শিখেছেন, মানে কেমন আদব? সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিকশাওয়ালার সাথে যেভাবে কথা বলেন, মনে হয় না যে রিকশাওয়ালার মাঝে আর আপনার মাঝে কোনো তফাৎ আছে। এত বাজে ভাষা বের হয়, আর আপনার মুখ দিয়ে যে বাজে ভাষা বের হয়, সবচেয়ে বড় সাক্ষী হলো আপনার ওয়াইফ। আপনি এখন দেখতে ভালো লাগছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার মুখ ইবলিশ শয়তানের চেয়ে বেশি খারাপ। হাদিসটা কি? একটু হাদিসটা বলি। 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, বুঝবেন সে মুমিন। বুঝেননি? অল্প কথা বলে আর কি লজ্জা আছে, বুঝতে হবে মুমিন। ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, এবং যে সবসময় বকবক করে, খারাপ কথা বলে না কিন্তু বকবক করতেই থাকে, বুঝবেন মুনাফিক। কি আমাদের তো এই অভ্যাস নাই, তাই না? আছে মানে কি, এত কথা বলছে, বলে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না, বলে। কিন্তু এই যে মুনাফিক, ওই চিন্তা তার নাই, গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি, মনে বেশি কথা বলে ফেললাম, বলে না, গর্বের সাথে বলে। অথচ কি, মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। তো মিথ্যা বলা মুমিনের গুণ না মুনাফিকের? মুনাফিকের গুণ। এই কি আদব হলো? বলেন, এটা কি আদব হলো? মাইয়ুমিল্লাহি ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। হয় ভালো কথা বলবে, নাহলে চুপ থাকবে। আপনি বকবক করে বলতে আছে, এটা আদব হলো? আপনার বসার আদব নাই, খাওয়ার আদব নাই, খাচ্ছেন চানাচুরের প্যাকেট ডান হাতে ধরে বাম হাতে নিচ্ছেন, নিয়ে এইভাবে খাচ্ছেন। এভাবে কে খায়? কে খায়? চিনেন শয়তানকে?
ওকে তো দেখেন এই যে তাজা শয়তান খাচ্ছে। আপনি বাচ্চাকে শিখাইছেন ওই অবস্থায়, বাচ্চা বলতে আপনি বুড়া হয়ে গেছেন এখনো দাঁড়িয়ে পেশাব করেন, করেন না? বাম হাতে খেতে হবে, এটা কি আদব হলো? বাম হাতে কিছু দিতে হবে, এটা কি আদব হলো? আবার কতটা নির্লজ্জ, কতটা বালখিল্য, আবার যুক্তি দিয়ে বলছে ডান হাতও আল্লাহর সৃষ্টি, বাম হাতও কি আল্লাহর সৃষ্টি। তো ও মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ হয়েছে কি নাই ওর মধ্যে? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যাকে আদব থেকে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ও কি বলে? একজন ব্যাংকারের ভাষা শুনে দেখবেন এত নোংরা ভাষা, অথচ অনেক বড় ডিগ্রিধারী। একটা ব্যাংকের উপদেষ্টা, তার বেতন 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা মাসে বেতন পায়, কিছুই না, শুধু মিটিং করে, তাই সিটিং করে, তাই এত বেতন। কিন্তু মুখের ভাষা এত খারাপ, কল্পনাই করবেন না। এই শিক্ষা হলো ইবলিসি শিক্ষা, এই জন্য তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি, আদব শিক্ষা পাইনি। আদবটা, আবারও শুনেন, আদবটা, শিষ্টাচারটা, আচরণটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া, বিশেষ একটা রহমত, সবাই পায় না, সবাই পাবে না। আপনার পরিবেশ এমন একটা কথা বলে ফেললো, পুরো বিশৃঙ্খলা করে ফেললো, করে না? করে ফেলে, মানে আদব নাই, তাই শিখাননি আপনি। আপনি দেখবেন একটা দোকানে গেছেন আপনি, আরো 2-3 জন লোক আছে সামনে, ওটা নেওয়ার পরে তো আপনি সিরিয়াল পাবেন, তাই না? কিন্তু আপনি চট করে আগেই চলে গেছেন, গিয়ে এই তাড়াতাড়ি দেন তো, তাড়াতাড়ি দেন, আমি চলে যাব। কিন্তু আরো যে 3 জন লোক বসে আছে ওর চোখেই পড়েনি, মানে ইবলিশ শয়তান ওর চোখে কোষ পেশাব করে দিয়েছে। যে বুঝলেন না মনে হয় কথা, তাই না? আমার কথা কি বুঝবেন? আমার কথা কেউ বুঝে না, এটা আদব। লিফটে 7 জন সিরিয়ালে দাঁড়া আছে, কিন্তু আপনি এমন একটা সন্তান তৈরি করেছেন, 7 জন মুরব্বীরা দাঁড়া আছে, দৌড় দিয়ে সামনে গেছে, ও আগে লিফটে উঠে গেছে, সিরিয়ালে যারা ছিল তারা একজন থেকেই গেল। কত সুন্দর কাজ করেছে না? লিফটে উঠে এই বাকি লোকগুলো বলবে এর বাপও খারাপ মাও খারাপ, বলবে না? আবার ঠিকও বলছেন আপনারা, মাশাআল্লাহ, বলে বাপও খারাপ মাও খারাপ, তাহলে এই কাজ করতে পারে? মুরব্বীর সম্মান বোঝে না? ভদ্র মানুষ, নামাজি মুরব্বী মানুষ, সে মসজিদ থেকে বের হচ্ছে, আর আপনি এতটাই স্মার্ট বয়, আপনি সিগারেট ধরে একবার টান মারি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছেন। বলেন তো আপনাকে চালাই কে? ইবলিস চালায়, ইবলিস। নাহলে এই কাজ করতে পারে? আমি বলছি মানুষের মধ্যে ভদ্রতা কিছুই নাই। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখায়র, লজ্জা, শিষ্টাচার, কল্যাণ ছাড়া মানুষকে কিছুই দেয় না, কল্যাণ দিবেই। এই জন্য প্রথম বলতে হবে, বাবা আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। ছেঁড়া টাকা দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসছে, কি নিয়ে? ছেঁড়া টাকা, বুঝেন তো? বাপ এত বাহাবা দিচ্ছে, বেটা এখন চলার মতো হয়েছে, বুঝেছে, কিন্তু ওই যে একটা বাটপাত তৈরি করেছে তা কিন্তু খেয়াল করেনি। বুঝেননি কথা? কি তৈরি করেছে? এটা কি আদব হলো? এটা কি আদব হলো? এটা আদব না। আমরা মানুষকে কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাবো, এই তালটাই পাই না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের উপর এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী
তোমার পরিবারের উপরে ব্যয় করো। তারপরে বলেছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি তাদের কাছ থেকে উঠিয়ে নিও না, সব সময় লাঠি ধরে থাকতে হবে। এই নির্দেশটা রাসূলের, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আপনার সন্তানকে শিষ্টাচার শিখাতে হলে কি লাগবে? লাঠি। আর বর্তমান আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু হলো লাঠি। স্কুলে লাঠি নিয়ে যাওয়া যাবে না। এতই আদর করে বাচ্চাটাকে, করতে করতে কখন যে বাদর হয়ে গেছে খেয়ালই করেনি, কোনো কথাই শুনে না। আদর বলতে কি জানেন? আমি একটু আদর বুঝাই, একটু যা চাই চাই দেয়। এখন যখন বড় হয়ে গেছে, মদ খাওয়ার টাকা চাই তাও দেয়, দেয় না? মেয়ে রিলেশন করে অন্য আরো 10টা ছেলের সাথে, টাকা পয়সা খরচ হয় না, সেটাও দেয়। এক সময় যখন টাকা ভারী হয়ে গেছে, তখন বাপ টাকা বন্ধ করে দিছে। তখন মেয়েটা করেছে কি, তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে মা এবং বাপকে উভয়কে হত্যা করছে বিষ খাওয়ায়। রেকর্ড হয়েছে, আছে না? অথবা ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে, আদর করার পরে কি হলো? বান্দর হলো। আপনারা তো ভাষা বানর বলেন না, কি বলেন? না না, গ্রামের মানুষ না, বানর বলেন না, বান্দর বলেন। হ্যাঁ, দেখেন সবাই বলছে। হেদায়েতুল্লাহ ভাই আমার কথা লোকমা দিয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা দিক লোকমা। আচ্ছা বানরই বলেন, কি বলেন? বানরই বলেন। আদর বানর কি? বানর ওজন তো একই রকম হয়ে গেল। খেয়াল করেন, এই আদরটা করলেন কেন? নবী বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে আগে প্রথম ঈমান আনতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী কে? নবী হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শিষ্টাচারপূর্ণ ব্যক্তি। তার মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবীর মধ্যে যে আদর্শ, পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ এক জায়গায় করলেও নবীর আদর্শের 1% হবে না। এত বড় আদর্শের শিষ্টাচারের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদের চেয়ে আদর্শবান ব্যক্তি আর কেউ নাই। তিনি বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠায় নিও না। হাত তোলেন, কার বাড়িতে লাঠি নাই? নাই কার বাড়িতে? হাত তোলেন। সবার বাড়িতে নেই। আপনি হাত তুলবেন না জানি, কিন্তু লাঠি রাখাটা নির্দেশ কার? নাই কেন লাঠি? লাঠি বাসায় নাই কেন? নাই কেন? আপনি মনে করছেন বউ মারার জন্য? না, ভুল, কথাটা ভুল। আপনি বিয়ে করে নিয়ে আসার পরে কি বউকে আদব শিক্ষা দিবেন? একটু থামেন, ওই জায়গায় আসবো, এখনই শুরু হবে। আগে আপনার বাচ্চার উপর দিয়ে দিচ্ছি, এরপর আপনার উপর আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। মানে অন্তত বাচ্চাকে আদব শিক্ষার জন্য কি রাখবেন? নাই কেন বাড়িতে? মনে মনে হচ্ছে আপনার বাড়িতে আছে, বলছেন না? প্রশ্ন করছেন আপনার মনে মনে, আপনার বাড়িতে কি আছে? অবশ্যই প্রশ্ন হচ্ছে। 3টা আছে। কুঞ্চি 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 বুঝলেন তো? বুঝবেন না আপনি? কি বুঝলেন? আমি বাচ্চাকে না মারলেও কিন্তু আমি লাঠি উঠিয়ে রাখিনি। যখন প্রয়োজন হয় তখন দিতে হবে, তাই না? লা তারফা আনহুম আসাকা আদাবা। রাসূলের সুন্নাহ মনে করে কিসের আপনার আমেরিকা সংস্কৃতি, যাদের জীবনটা হলো পশুর জীবন, লন্ডনের সংস্কৃতি, যাদের জীবনটা হলো শুয়োরের জীবন, তাদের কথা মেনে বাড়িতে লাঠি রাখবেন না আপনি? যাদের ছেলে মেয়ে ভেদাভেদ নাই, যারা ক্লাস 6 থাকার পরে ট্যাবলেট খায় ধর্ষণ করা শেখায়,
ওদের কথা কেন নিয়ে আসবেন? আপনি আপনি মুসলিম না? আপনি মানবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ মানবেন। আপনি আমেরিকার আদর্শ মানবেন, কানাডার আদর্শ মানবেন। ওরা কি? এরা সব হলো অপবিত্র জাতি, যাদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। আপনি তাদের আদর্শ মানবেন কেন? আর ওখানে যেতে বলেছে কি আপনাকে? আমার স্কুলটা এত ভালো, এখানে কোনো লাঠি নাই, বানর তৈরি হবে, বানর বলে দিলাম। এটা আল্লাহর নবীর হাদিসের বিরোধী কথা। এই হাদিসটা কোথায় রাখবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়সে বাচ্চাকে মারা যায়। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর? 7। ওয়াজরিবুহুম, তাদেরকে মারো, ওয়াহুম আবনাউ আশরি সিনিন, যখন বয়স হবে কয় বছর? 10 বছর। 10 বছরের নামাজ পড়ে না, পিটায় নামাজ পড়াতে হবে আপনাকে। কার নির্দেশ? কিসের আধুনিকতা? এই সমস্ত আধুনিকতায় মুসলিমরা পেশাব করে। এই আধুনিকতার মাধ্যমে সব মানুষ পশু হয়ে যাচ্ছে এখন। কার আদর্শ মানেন আপনি? কিসে আপনি মডার্ন? আপনার মডার্নের কোনো দাম আছে আল্লাহর কাছে? 5 পয়সা দাম আছে? সচিব হয়েছেন বহু আগে, আজ পর্যন্ত পবিত্র হতে জানেন না আপনি। আপনি বিশাল বিসিএস ক্যাডার, বিসিএস ফার্স্ট হয়েছিলেন নাকি? কিন্তু আপনি শয়তানের মতো এখনো বাম হাতে চা খান, বাম হাতে পানি খান, বাম হাতে কলা খান, বাম হাতে সবকিছু খান। আপনি কে শিক্ষিত লোক বলেছে আপনাকে? আপনি সবচেয়ে অধম মানুষ, অশিক্ষিত মানুষ। আপনি আপনার শিক্ষার 5 পয়সা দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে। আপনি আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার পরে বুড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত জানেন না যে পানি বাম হাতে পান করতে হয়, চা বাম হাতে খেতে হয়, ডান হাতে খেতে হয়, চা ডান হাতে খেতে হয়, এইটা আপনি জানেন না। আপনার ওই বিসিএস ক্যাডারের ডিগ্রির 5 পয়সা দাম আল্লাহর কাছে আছে? শয়তানের কাছে দাম আছে অনেক। কারণ আপনার দ্বারা বহু মানুষকে ইবলিস শয়তান বানাতে পারবে, ওর কাছে দাম আছে। ইসলামে আপনার কোনো দাম নাই। কিসের আপনার এত ব্যক্তিত্ব? আপনার কিসের ব্যক্তিত্ব? রিটায়ার্ড করেছেন, আপনাকে গুনেও না। বুঝেননি কথা?